আগে ভালো মানের ছবি তোলার জন্য ক্যামেরার প্রয়োজন হতো, কিন্তু এখন আর ক্যামেরার প্রয়োজন হয় না, কারণ আমাদের সবার হাতে রয়েছে স্মার্টফোন এবং সেই স্মার্টফোনে রয়েছে স্মার্ট এআই ক্যামেরা। আমরা সেই স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে যে কোনো সময় যে কোনো মোমেন্টের অনেক ভালো মানের ছবি তুলতে পারি। মোবাইলের তোলা এই ছবিগুলো আমরা অনলাইনে বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইলে তোলা এই ছবিগুলো অনলাইনে বিক্রি করে আয় করা যায়, এর বিস্তারিত স্টেপ বাই স্টেপ। আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 123rf.com। আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে 123rf সার্চ করার পর এরকম চলে আসবে, আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা প্রথমেই আছে 123rf.com স্টক ফটো ভেক্টরস রয়্যালিটি ফ্রি ইমেজ। আমরা এখানে ক্লিক করব, কিন্তু তার আগে ডান দিকে এখানে লেখা আছে যে এই কোম্পানিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে এখান থেকে ছবি বিক্রি করে আর্ন করা যায়। তো আমি এখানে ক্লিক করব, তারপর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ছবি আপলোড করে ইনকাম করবেন। সেটাতে কিন্তু শুধুমাত্র সাইন আপ করে অ্যাকাউন্ট করলে হয়ে গেছে, কিন্তু আজকের এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে যে সাইন আপ অপশন আছে সেখানে ক্লিক করে সাইন আপ করলে হবে না, এখানে আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর একদম লাস্টে চলে আসবো, তারপর এখানে যে অ্যাবাউটের নিচে আসছে মনিটাইজ ইউর ক্রিয়েশনস 123rf কন্ট্রিবিউটরস। এই যে মনিটাইজ ইউর ক্রিয়েশন 123rf কন্ট্রিবিউটরস, এখানে ক্লিক করব। তারপর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই যে মনিটাইজ ইউর ফটো ভেক্টর সাউন্ড অ্যান্ড ফুটেজ ক্রিয়েশনস সাইন আপ কন্ট্রিবিউটরস নাও, এখানে ক্লিক করব। তারপর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে যে আর্ন আপ টু 60% কমিশন whenever a buyer downloads your content। আমি আমার যে কন্টেন্ট বলতে যেখানে যে ছবিটা আপলোড করব, লেখা আছে আপলোড অরিজিনাল ফটোস ভেক্টরস ইলাস্ট্রেটরস ফুটেজ অডিও। আপলোড করার পর এখান থেকে আমি 60% কমিশন পাবো যদি বায়ার এটি ডাউনলোড করে। তাহলে তো এখন এখানে আমাকে অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপে যে কন্টেন্ট কন্ট্রিবিউটর, এখানে বেসিক ডিটেলসে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম দিব, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, এগুলো দিয়ে কন্টিনিউ ক্লিক করব। এখানে সব কিছু দিয়ে দিছি। এখন পাসওয়ার্ডের এখানে কিছু কন্ডিশন আছে যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স মিনিমাম, ম্যাক্সিমাম অফ বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার, মিক্স করতে হবে নাম্বার অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার্স। এইভাবে যদি পাসওয়ার্ডটি না দেওয়া হয় তাহলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার সময় নিচের এই কন্ডিশনগুলো মেনে দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো আমি পাসওয়ার্ড দিয়ে এখন কন্টিনিউ ক্লিক করব। এখানে যে অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি ডিফল্টভাবে দেওয়া আছে, ফোন নাম্বার, এগুলো দিয়ে কন্টিনিউ ক্লিক করব। এখানে আমি আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিলাম, তারপর আমি কন্টিনিউ ক্লিক করব। এখন পেমেন্টের ডিটেলস চাচ্ছে, এখানে কোম্পানি নেম অপশনাল, এটা না দিলেও চলবে। পেমেন্ট মেথড, এখানে 3টি পেমেন্ট মেথড আছে, পেপ্যাল, স্ক্রিল অ্যান্ড পাইনিয়র। এখানে পেপ্যালটা বাংলাদেশে অ্যাভেলেবল নাই, তো পাইনিয়রটা অ্যাভেলেবল আছে। আপনাদের যাদের পাইনিয়র অ্যাকাউন্ট আছে তারা পাইনিয়রের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন।
কিভাবে পেইনের অ্যাকাউন্ট করবেন, কিভাবে পেইনের অ্যাকাউন্ট করবেন সেটি যদি জানতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রিফার্ড পে আউট লিমিট, আপনি এখানে যেটা প্রিফার করবেন সেটাই, মানে সর্বনিম্ন পে আউট লিমিট থাকবে। আপনার যদি আপনি $200 সিলেক্ট করেন তাহলে আপনি $200 না হওয়া পর্যন্ত আপনি পেমেন্টটা পাবেন না। আপনি যদি $50 সিলেক্ট করেন তাহলে $50 হওয়ার পর আপনি পেমেন্টটি নিতে পারবেন। তো আমি $50 রাখলাম। এরপর ইমেল অ্যাড্রেস, মানে এখানে যে ইমেল অ্যাড্রেসটি দিবেন সেটিতেই কিন্তু পেমেন্টের জন্য মেসেজ আসবে। তো ওই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। এখানে লেখা আছে ভিউ 1 2 3 RF কমিশন ব্রেকডাউন, এখানে কী ধরনের কমিশন পাওয়া যাবে সেখানে ডিটেলস দেওয়া আছে। যে আর্ন ফ্রম 30 to 60% কমিশন when you upload your creative work with us। এখানে আপনি যদি 0 থেকে 999, মানে 999 পর্যন্ত ছবি আপলোড করেন তাহলে আপনি 30% কমিশন পাবেন, মানে $0.216 একটা ছবির জন্য। আর যদি 1000 থেকে 499, মানে 500 পর্যন্ত আপনি ছবি আপলোড করেন তাহলে 40% কমিশন পাবেন, যেটা আসে হলো $0.288। এখন যদি আমরা এই ডলারটাকে টাকায় কনভার্ট করি তাহলে কি পরিমাণ অ্যামাউন্ট আসে, $0.216 ইন্টু ডলারের মূল্য যদি 80-তে ধরি তাহলে হবে 17 টাকা 28 পয়সা একটা ছবির জন্য। তো এটা 999, এটাকে যদি আমি 1000 ধরি তাহলে 17,280 টাকা আসে। 1000টি ছবি যদি কেউ ডাউনলোড করে তাহলে প্রতিটি ছবির জন্য 30% কমিশন আসলে 17,280 টাকা আসে। এটা যদি 1000 থেকে 5000 ছবি আপলোড করেন আপনি তাহলে যেটা আসবে 40%, মানে একটা ছবির জন্য আসবে $0.288। $0.288কে যদি টাকায় কনভার্ট করি তাহলে প্রতিটা ছবির জন্য আসে 23 টাকা 4 পয়সা, মানে 23 টাকা। 5000 ছবি ইন্টু 5000 তাহলে আসে 1,15,200। যদি 5000 ছবি কেউ আপনার এখান থেকে ডাউনলোড করে তাহলে তো বোঝাই যাচ্ছে যে এখানে কি পরিমাণ আর্নিং করা সম্ভব। শুধুমাত্র মোবাইলে তোলা ছবি বা DSLR তোলা ছবি এখানে আপলোড করলেই হবে। যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আপলোড করতে হবে। একটি ছবি থেকে কীরকম কমিশন পাওয়া যায় সেটি দেখে নিলাম। এখন আমরা সাইন আপ এজ এ কন্ট্রিবিউটরে ক্লিক করব। তারপর টার্মস অফ ইউজ প্রাইভেসি নোটেশন, টার্মস কন্ডিশনগুলি দেখে নিব। তারপর এগ্রিতে ক্লিক করব। কীভাবে আমরা প্রপারলি ছবি আপলোড করব সেটি এখন দেখব। তারপর কন্টেন্ট কন্ট্রিবিউটর এগ্রিমেন্ট এরকম পেজ আসবে। তবে এখানে যে এগ্রিমেন্টগুলি আছে সেগুলি দেখে নিব। তারপর এগ্রিতে ক্লিক করব। তারপর কমপ্লিট ইউর প্রোফাইল, গো টু অ্যাকাউন্ট সেটিংস, এখানে ক্লিক করব। তারপর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বেসিক ডিটেলসে সবুজ, পেমেন্ট ডিটেলসে সবুজ, আর আপলোড আইডিটা লাল হয়ে আছে সেটাকে আমাদেরকে সবুজ বানাতে হবে। আর বাম দিকে আপলোড কন্টেন্ট, ড্যাশবোর্ড, ম্যানেজ কন্টেন্ট, এগুলি সব হাইড হয়ে আছে। আপলোড আইডি না আপলোড করা পর্যন্ত এগুলা হাইড ছাড়বে না।
সো আমরা আপলোড আইডিতে ক্লিক করব। এখন আমরা এখানে কি আপলোড করব? আমরা এখানে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ড ছবি আপলোড করব। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি সিলেক্ট করে দিলাম। যে ছবিটা চলে আসছে, এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, তারপর আপলোড আইডি আর সেভ। এখন আমাদের বাম দিকে আপলোড কন্টেন্ট, ড্যাশবোর্ড এগুলো সবই চলে আসছে। এখন যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, আমার স্ট্যাটাসটা পেন্ডিং আছে। ড্যাশবোর্ডে ক্লিক করলে কি দেখাবে? ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম আসবে, এখানে আর্নিংটা দেখাবে, যে মান্থলি আর্নিং, টোটাল আর্নিং এগুলো দেখাবে। এখন আপলোড কন্টেন্ট, কিভাবে আমরা কন্টেন্ট আপলোড করব? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপলোড? ফটোস, ইলাস্ট্রেশন, ফুটেজ, অডিও। তার মানে আমরা এখানে ফটো, ইলাস্ট্রেশন, ভিডিও এবং অডিও সবই আপলোড করে ইনকাম করতে পারবো। তো আমি ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এরকম আসবে, সিলেক্ট মাল্টিপল ফাইল। এখানে জেপিইজি ফরম্যাটটা দিতে হবে, লেখা আছে আপলোড ফটোস ও ইলাস্ট্রেশন। উপরে এখানে আছে রিকোয়ারমেন্টসে ক্লিক করব। এখানে কি কি রিকোয়ারমেন্টস আছে এগুলো আপনারা পড়ে নেবেন। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি সবগুলো পড়ে দেখাতে পারছি না। এখানে 6 মেগাপিক্সেলের নিচে ফটো নেবে না, এগুলো সবই এরকম লেখা আছে। তো ফটো কমার্শিয়াল গেল, এখন ফটো হলো এডুকেশনাল, তারপর ফটো একটু ইলাস্ট্রেশন, এগুলো সব কিছু নিয়মগুলো আপনারা দেখে নেবেন। এখন সিলেক্ট মাল্টিপল ফাইলে ক্লিক করব, তারপর আমি যে ফাইলটা আপলোড করবো সেটাতে ক্লিক করব। এখানে একটা কথা বলে রাখি, আপনার ফাইলটার না কি নামে আপলোড করবেন সেটা আগে থেকেই ছবিতে এডিট করে রাখবেন, কারণ সেটি নিয়ে নেবে। আপলোড করার পর টিক বাটনে ক্লিক করব, তারপরে এগ্রি এন্ড প্রসিডে ক্লিক করব। চলে আসছে আমার, এই যে আমি যে ছবিটা আপলোড করলাম সেই ছবিটা চলে আসছে। এখন যদি ছবিতে ক্লিক করি তাহলে ডান দিকে আমার ফাইল নেম, তারপরে কন্টেন্ট টাইপ, লাইসেন্স টাইপ, ফটোস লোকেশন, কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ। আপনি যেখানে থাকেন সেটা সিলেক্ট করবেন। তারপর ডেসক্রিপশন, আমি একটা ডেসক্রিপশন দিতে দিচ্ছি। কিওয়ার্ড দিতে হবে মিনিমাম 7টি। কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনটি চলে আসবে, তারপর সাবমিটে ক্লিক করব। এই ফটো হ্যাজ বিন অলরেডি প্রসিড, অ্যাপ্রুভালের জন্য চলে গেল। এইভাবে আমরা এখান থেকে আপলোড করে ইনকাম করতে পারি। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি মোবাইল দিয়ে তোলা ছবি অনলাইনে বিক্রি করে আয় করার বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।